আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 5-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 140, 150, 100, 200টি, 150টি। একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের ওপর, ছাদের ওপর, গাছের ওপর, পাহাড়ের ওপর। ঝোপের ওপর। এতুয়া শব্দের অর্থ সোমবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার। রবিবার। হাতিগড় গ্রামের আগের নাম ছিল শালগড়া, শালগেরিয়া, শালতোরা, শালঘেরা। উত্তর হবে শালগেরিয়া। দরবার শব্দের অর্থ দরজা, সভা, দরগা, দোকান। সভা। বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে, রকি পর্বতে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। লাদাখে। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতি টানা গাড়ি, যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি। উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। ছেলেরা মাঠে খেলছে। বাক্যটিতে ক্রিয়াপদ হলো ছেলেরা খেলছে মাঠে সবকটি। খেলছে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর যে কোনো 5টি প্রশ্নের মানে 1 করে 1 × 5 = 5। গল্পুরো থলেতে কে বন্দিনী? গল্পুরো কবিতায় গল্পুরো থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবুর হাবুর সমস্যার কথা শুনে তাকে সবসময় ঘরের জানলা খুলে রাখতে বললেন, কিন্তু তাহলে হাবুর দেশ পায়রা উড়ে যাবে, এই চিন্তায় সে কাবু হয়ে পড়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কী বলে? সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে যথাক্রমে হুল ও উলগুলান বলে। কোন গির্জার রং লাল? পাথুরিঘাটা গির্জার রং লাল। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সেও দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম হচ্ছে অবু। সেও দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা কোথায় যেতেন? মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা পাহাড় পর্বতে যেতেন। 3 জায়গায় রয়েছে কম বেশি 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো দেওয়া প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। গল্পুরো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? সুনির্মল বসুর গল্পুরো কবিতায় যে গল্পুরোর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, বনভবনের দ্বারখানা, ষাঁড় বাঁধা, কড়ির পাড়, চোখ বাঁধানো, হীরা মানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্দিনী, কেশবতী কন্যা ইত্যাদি গল্প এখানে বা তার ঝোলাতে রয়েছে। 2টো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? লাদাখের একটা বরফেঢাকা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত। সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে। তার সঙ্গটিও তার সঙ্গে নেমে আসে, ফলে দুজনেই দলছুট হয়ে যায়। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের 150 পায়রা রয়েছে। জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। নেক্সট, হাবুরা মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুরা মোট 4 জন ভাই ছিল বা হাবুরা মোট 4 ভাই ছিল। হাবুর দাদারা বিভিন্ন প্রাণী পুষত। বড়দার ছিল 7টা বিড়াল, মেজদার দাদার ছিল কুকুর পোষার শখ, তার সংগ্রহে ছিল 8টি কুকুর, শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখেন, আর হাবু নিজের ছিল 150টি পায়রা। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা করা। এই কথা বলার কারণ কি? এতোয়ার বয়স মাত্র 10, মাথায় খুব ঝাঁকড়ালো লালচে চুল, সবসময় পরনে তার একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো তার জলজলে আর ধারালো, সব দিকে তার নজর থাকে। দেখলে মনে হয় যেন এখনই সে লাফিয়ে উঠে দৌড় লাগাবে। তাই লেখিকা বলেছেন এতোয়াকে দেখলে দুরন্ত এক বাচ্চা করা মনে হয়। নেক্সট, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এতোয়া হাটের দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানান
কথা ভাবতে ভাবতে সে ক্ষীরের কথা ভুলে যায়। এইটাই তার রোজকার কাজ। নেক্সট, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলা একটি শান্ত মেয়ে। সারাদিন ধরে সে পরিবারের নানান লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো দেয় বা পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগই যৎ সামান্য জোটে। সেই কারণে বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না। পরের প্রশ্ন, ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকালটা অনেকটা বৃষ্টি রকমের মুখ বেগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। তরু ছায়া, তরুযুক্ত ছায়া, তরু ছায়া। উচ্চারণ, উদ্যুক্ত চারণ, উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্তকার, পরিষ্কার। সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত। উচ্ছ্বাস, উদ্যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। আবিষ্কার, আবিযুক্তকার, আবিষ্কার। 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নে, মানে 1 করে 1 × 2 = 2। সর্বনাম কাকে বলে? বাক্যে বিশেষণের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম, যেমন সে, টি, ওটি, তিনি, ওটা, এগুলো ইত্যাদি। বিশেষণ পদ, যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ, যেমন নীল জামা। ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, যেমন বুড়ো লোকটি আস্তে হাঁটছে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বিশেষ্য পদ কাকে বলে? কোনো কিছুর নাম বোঝায় যে পদ তাকেই বলে বিশেষ্য পদ, যেমন রাম স্কুলে যায়। পরে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের একটা পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। কিন্তু অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।